হ্যালো সবাইকে, আমি শাহানুর শরীফ। হয়তোবা কম বেশি অনেকেই আমাকে চিনেন। আপনারা সবাই জানেন যে আমার একটি সফটওয়্যার কোম্পানি আছে, নাম মাইক্রো ড্রিম আইটি। কিন্তু তারপরেও কিন্তু আমার আরও একটি পরিচয় আছে, আমি কিন্তু একজন ফ্রিল্যান্সার। এবং আমার যে কোম্পানি ডেভেলপমেন্ট, এটা কিন্তু ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম থেকেই। তো আমি ২০১২ সাল থেকে ফ্রিল্যান্সিং করি এবং freelancer.com-এ আমার প্রায় ৪০টার বেশি প্রজেক্ট কমপ্লিট করা আছে। এবং আপওয়ার্কে আমি বিগত ১.৫ বছর যাবৎ ফ্রিল্যান্সিং করছি এবং আমি টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার আপওয়ার্কে এবং ওখানে প্রায় ৫০,০০০ মাইলস্টোন আমি কমপ্লিট করেছি। তো এখন আমি আমার প্রোফাইল আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো আমার প্রোফাইল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ২,৩৬১ ঘন্টা কাজ করেছি, ৫টা জব কমপ্লিট করেছি এবং 40K প্লাস, দ্যাট মিনস $৪০,০০০ বেশি আমার আর্ন করা আছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ৩টা জব অলরেডি কমপ্লিটেড এবং দুইটা ইন প্রগ্রেস। একটা আপনারা দেখতে পাচ্ছেন যে $১৯,৮২৫, আরেকটা হলো $২৫,৪২৭। আমার যেই টাইপের প্রোফাইল সেটা হলো ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। আমি জ্যাঙ্গো, লারাভেল, Vue.js, Nuxt.js, ডেটাবেস এবং ES6-এ কোড করে থাকি এবং সাধারণত সফটওয়্যার কমপ্লিট করি অ্যান্ড দেন তারপর আমার পোর্টফোলিও আমি যেগুলো কাজ করেছি সেগুলো কাজের একটা লিস্ট এখানে করে দেওয়া আছে, যে কোনো ক্লায়েন্ট যদি আমার প্রোফাইল ভিজিট করে দেন আমি কী কাজ করেছি তার ভিতরে যেগুলো বেস্ট আমি সেগুলো এখানে রেখেছি আর কি। আর এখানে আমার স্কিল সেট, আমি যেসব জিনিসের উপর এক্সপার্ট লাইক পাইথন, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডেটাবেস ডেভেলপমেন্ট, লারাভেল এবং এগুলো আমার প্রজেক্ট ক্যাটালগ আমি সাধারণত ক্রিয়েট করতে হয় তাই ক্রিয়েট করে রেখেছি। এখানে আমার প্রিভিয়াস ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল, আমি সাধারণত সার্টিফিকেশন অ্যাড করিনি, আমার এমপ্লয়মেন্ট হিস্ট্রি, আমি প্রিভিয়াসলি যেই কোম্পানিতে রিমোট জব করেছি সেই সব কোম্পানির হিস্ট্রি আমি এখানে দিয়ে রেখেছি, আদার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা। এবং আমি প্রত্যেক ঘন্টায় নেক্সট টাইম $45 করে চার্জ করব। যে কোনো ক্লায়েন্ট যদি আমাকে কোনো প্রজেক্ট দিতে চায় আমি তার কাছ থেকে $45 করে নিব। এবং আমার এডুকেশন, আমার এডুকেশন এখানে অ্যাড করা আছে। আর আরেকটা যে জিনিস সেটা হলো আমি কিন্তু ট্যালেন্ট ক্লাউডের মেম্বার। ট্যালেন্ট ক্লাউডের মেম্বার হওয়ার সুবিধা হলো এখানে আমার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির ওয়ার্ল্ডের ভিতরে ১,০০০ ফ্রিল্যান্সার এই ট্যালেন্ট ক্লাউডে থাকে এবং যেই এন্টারপ্রাইজ ক্লায়েন্টগুলো আছে তাদেরকে বেস্ট ফ্রিল্যান্সার বা বেস্ট যারা স্কিল্ড তাদের সাথে ট্যাগ করে দেওয়ার জন্য আপওয়ার্ক পার্সোনালি তাদেরকে ইনভাইট করে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে ট্যালেন্ট ক্লাউডে তাদেরকে লিস্টিং করে। তো যদি কোনো এন্টারপ্রাইজ ক্লায়েন্ট মনে করে যে তার টপ রেটেড অথবা হাইলি স্কিল্ড, হাইলি ভ্যালুড ফ্রিল্যান্সার দরকার, দেন সে এই ট্যালেন্ট ক্লাউড থেকে পিক করে নিতে পারে। তো এন্টারপ্রাইজ ক্লায়েন্টগুলো যেটা করে সেই প্রজেক্টগুলো ট্যালেন্ট ক্লাউডে পোস্ট করে এবং শুধুমাত্র সিলেক্টিভ কিছু ফ্রিল্যান্সার সেই প্রজেক্টগুলো দেখতে পারে এবং বিট করতে পারে। তো আমি হলো 3টা ট্যালেন্ট ক্লাউডের মেম্বার, একটা হলো ফুল স্ট্যাক ডেভেলপার, একটা হলো ফ্রন্ট এন্ড ডেভেলপার এবং আরেকটা ব্যাক এন্ড ডেভেলপার। এবার freelancer.com থেকে ঘুরে আসি। এটা হলো আমার freelancer.com-এর প্রোফাইল। এখন freelancer.com অতটা পপুলার না, নিচের দিকে এখন। তো অনেক দিন যাবত আমি freelancer.com-এ কাজ করি না। আপওয়ার্কে কাজ শুরু করার পর সাধারণত freelancer.com-এ কাজ করা বন্ধ হয়ে গিয়েছে এবং তার আগে আমার পার্মানেন্ট ক্লায়েন্ট ছিল। সবাই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম থেকে এসছে। তো মাঝখানে অনেক দিন বন্ধ ছিল ফ্রিল্যান্সিং করা। তো করোনা ভাইরাস আসার পর আবার আমাকে ফ্রিল্যান্সিং শুরু করতে হয়েছিল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 40 প্রজেক্ট কমপ্লিট করার পর ক্লায়েন্ট আমাকে রিভিউ দিয়েছে 4.8 রেটিং, 96% জব আমি কমপ্লিট করেছি। তো হাবিজাবি অনেক কিছুই আছে এখানে। এখানে আমি $45 করে নিই পার আওয়ার। তো এইটা হলো আমার সব রিভিউ, সব কিছুই পাবলিক, আপনারা চাইলে সব কিছুই দেখতে পারবেন। একদম খুব সিম্পল, জাস্ট আপনাকে আমার ফ্রিল্যান্সার প্রোফাইল ভিজিট করতে হবে, দেন ইউ ক্যান সি এভরিথিং বাই ইয়োরসেলফ। তো যাই হোক, দেখা যায় এখন আপনাদেরকে দেখায় আমার রিভিউগুলা, যেই রিভিউগুলো আমি এখানে কাজগুলো কমপ্লিট করেছি একদম প্রথম থেকে। তো এটা হলো আমার একদম প্রথম দিককার কাজগুলো, আজ থেকে 9 বছর আগে। আমার প্রথম যেই কাজ সেটাই কিন্তু আমি ক্লায়েন্ট আমাকে একটা বাজে রিভিউ দেয়। বাজে রিভিউ দেওয়ার কারণ
এটাই যে আমার কপাল এতটাই খারাপ ছিল যে আমি যখন এই প্রজেক্টে বিড করি তখন ক্লায়েন্ট ভুল করে আমাকে আউট করে দেয়। মানে আমি কাজটায় হাতও দিতে পারিনি। আমি যখন ক্লেইম করলাম যে ঠিক আছে চলেন আমরা কাজটা শুরু করি বা আমাকে প্রজেক্ট ডিটেলটা দাও, তখন ক্লায়েন্ট আমাকে বলল, আই এম ভেরি সরি, আমি আসলে প্রজেক্টটা অন্য কাউকে দিতে যেয়ে ক্লিক করে তোমাকে দেওয়া হয়ে গেছে, সো আমাকে প্রজেক্টটা আবার গেট ব্যাক করতে হবে। তো আমি ক্লায়েন্টকে অনেক বুঝালাম যে দেখো আমি কাজটা ডেলিভারি করে দিতে পারবো। তো ক্লায়েন্ট তখন আমাকে বললো যে আই এম ভেরি সরি, আমি তোমার দেশের কোনো মানুষকে কাজ দিব না। যাই হোক, তার প্রিফার্ড ফ্রিল্যান্সার ছিল, তো সে ডিসপিউট করে এবং টাকাটা গেট ব্যাক করে নিয়ে যায়। এই কারণে আমাকে একটা ব্যাড রিভিউ দেয় যে প্রজেক্ট ইজ নট কমপ্লিটেড অ্যাকর্ডিং টু রিভিউ, অ্যান্ড দিস ওয়াজ মাই ফার্স্ট ওয়ার্ক। এবং প্রথম শুরুটাই ছিল খুব কষ্টের, যে আমি কাজ শুরু করতে গেলাম এবং ক্লায়েন্ট আমাকে ভুল করে কাজটা দিয়ে দেয় এবং সে আমার কাছ থেকে ডিসপিউট করে টাকাটা উইথড্র করে নিয়ে যায়। আমি অ্যাডামান্ট ছিলাম যে না, আমি কাজটা করবই এবং আমি তোমাকে টাকাটা ব্যাক করবো না, আমি কাজটা করবো। যাই হোক, রীতিমতো আমি হেরে যাই ডিসপিউট করার পর। আমি যেহেতু ক্লায়েন্টের প্রিফার্ড ফ্রিল্যান্সার না, সো সেহেতু আমি কোনোভাবেই ক্লায়েন্টকে আটকাতে পারবো না। ইট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স এবং এটা খুবই হরেবল একটা এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য। তো তারপর যেটা হলো, কটা দিন পর আমি বিড করার পরে অনেক বড় একটা কাজ ছিল এবং আমি খুব কম রেটে কাজটা করি। তো আমি তারপর ক্লায়েন্টকে বোঝাই যে আমি তোমার এই কাজটা অনেক কম ডলারে কম রেটে করে দিব, কাজটা আমাকে দাও। এবং সে ক্লায়েন্ট এত খুশি হয় যে আমাকে আরও 4-5টা কাজ দেয় এবং তারপর থেকে সে আমার ডিরেক্ট ক্লায়েন্ট হয়ে যায়। মানে সে ফ্রিল্যান্সিং কোনো প্ল্যাটফর্ম ইউজ করবে না। আপনারা হয়তো বা জানেন না যে ফ্রিল্যান্সিং যে প্ল্যাটফর্ম আমরা ব্যবহার করি সেখানে 20%, 10% করে আমাদেরকে দিতে হয়। তো এটা হলো আসলে ফ্রিল্যান্সার প্ল্যাটফর্ম বা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের একটা বিজনেস। তো এইভাবেই আর কি কাজ শুরু করি। দেন আমার অস্ট্রেলিয়ান কিছু ক্লায়েন্ট হয়। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে দিনুকা পেইরিস, অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট, এখন ডিরেক্টলি আমাকে কাজ দেয়, কোনো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ দেয় না। অ্যান্ড দেন অনেকগুলো কাজ আমি কমপ্লিট করি। প্রায় আমি সিঙ্গাপুরের 1000 ওয়েবসাইট ডেভেলপ করি ওই সময়, যখন আমি শুরু করি আর কি। আপনি দেখতে পাচ্ছেন যে শেলটনের অনেক রিভিউ, মানে শেলটন আমাকে বারবার কাজ দেয়, দেন ডিরেক্টলি আমাকে পেওনিয়ারে পে করতে ওই সময়। তো তারপরেই তো আর কখনো পিছনে ফিরে আমাকে তাকাতে হয়নি। এই ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে করতে একটা সময় আমি আর কি ফ্রিল্যান্সারে বসতে পারতাম না, মানে প্ল্যাটফর্মে কাজে বিড করা বা কোনোভাবেই আমি কাজ করতে পারতাম না, তার কারণ অনেকগুলো ক্লায়েন্ট ডিরেক্ট হয়ে গিয়েছিল আমার কোম্পানিতে ডিরেক্ট কাজ দিত। তো এই যে আমি আমার প্রোফাইল আপনাদেরকে দেখালাম, তার উদ্দেশ্য আসলে খুবই সিম্পল, যে অনেকে আসলে ফ্রিল্যান্সিং শিখে প্রতারিত হচ্ছেন। তো যেখানেই বা যার কাছেই আপনি ফ্রিল্যান্সিং শিখুন না কেন, তার প্রোফাইলটা আপনি দেখে নেবেন যে আপনার যে ফ্রিল্যান্সিং প্রোফাইল আছে সেটা আমাকে একটু দেখান। এটা চেক করে দেন আপনি তার কাছে ফ্রিল্যান্সিং শিখতে পারেন। তো আমার কাছে যেটা মনে হয়েছে, আসলে ফ্রিল্যান্সিং শেখার জন্য কারো কাছে যাওয়ার খুব বেশি প্রয়োজন আছে বলে মনে হয় না। তো ফ্রিল্যান্সিংয়ের টোটাল জিনিসটাই ডিপেন্ড করে স্কিলের উপরে, যে আপনি আসলে কী কাজ ডেলিভারি করবেন বা কী কাজ আপনি সেল করতে চান ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে। এটা আসলে টোটাল কভার করে সে ফর এক্সাম্পল 70-80%, অ্যান্ড দেন 10% ডিপেন্ড করে আপনার কমিউনিকেশন লেভেল। আপনাকে অবভিয়াসলি ইংলিশ জানতে হবে। ইংলিশ জানতে হবে তার একটাই কারণ হলো যে আমাদের বাংলাদেশে এরকম কোনো পপুলার কোনো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম নাই যেখানে আপনি বাংলায় বলে আসলে কাজ নেবেন। যেমন অন্য প্ল্যাটফর্মগুলোর সাথে যদি আপনি কম্পেয়ার করেন, আপওয়ার্ক বা freelancer.com বা fiverr.com। এখন আসলে একটু বলে নিই যে আসলে ফ্রিল্যান্সিংটা কী বা ফ্রিল্যান্সিং পেশাটা কী। তো আমার কাছে যেটা মনে হয়েছে আমার এক্সপিরিয়েন্স থেকে, ফ্রিল্যান্সার আসলে মানে এটা পুরোপুরি বিজনেসও না এবং জবও না, জব এবং বিজনেসের মাঝামাঝি। এবং অনেকে বলে যে এটা আসলে দুটোই। কিভাবে? যে আসলে আপনি যখন কোনো প্ল্যাটফর্মে কাজ করবেন, সেটা আসলে কি হচ্ছে? সেটা আসলে আপনি ওখানে এক প্রকার ব্যবসা করছেন। আপনি আপনার সার্ভিসটা বিক্রি করছেন, বা আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে ওই প্ল্যাটফর্মের থ্রুতে ক্লায়েন্টদের কাছে আপনি সেই প্রোডাক্টগুলো বিক্রি করছেন। আর যদি আরেকভাবে চিন্তা করা যায় যে ওই প্ল্যাটফর্মটা একটা মিডিয়া এবং ক্লায়েন্টরা ওই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাকে হায়ার করে নিচ্ছে। যেমন upwork.com এ আপনাকে পার আওয়ার রেটে আপনাকে ক্লায়েন্ট হায়ার করবে, অথবা মাইলস্টোন বেসিস, সে ফর এক্সাম্পল আপনাকে মান্থলি একটা টাকা প্রোভাইড করবে। এবং freelancer.com এ যেটা হয় যে আপনি প্রজেক্ট বেসিস কাজ করবেন, প্রজেক্ট ডেলিভারি করবেন এবং মাইলস্টোন বাই মাইলস্টোন আপনি পেমেন্ট গেট করবেন।
আবার আরেকটা পপুলার প্ল্যাটফর্ম আছে fiverr.com, সেখানে আপনি গিগ তৈরি করবেন, বিভিন্ন সার্ভিসের গিগ অথবা রেডিমেড কিছু প্রোডাক্ট, সেই গিগের মাধ্যমে ক্লায়েন্ট আপনার কাছ থেকে সার্ভিস অথবা প্রোডাক্টগুলো কিনবে। এখন শুরু করা যাক কিভাবে আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে চাচ্ছেন বা প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন। তো আমি ধরে নিলাম যে আপনি ফ্রেশার্স এবং ফ্রিল্যান্সিং প্রফেশনালি শুরু করতে চাচ্ছেন, এবং আমি এও ধরে নিচ্ছি যে আপনার ওরকম কোনো স্কিল নেই যেটা আপনি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে এসে সেল করতে পারবেন বা সার্ভিস দিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে গুগল সার্চ করতে হবে যে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে এখন মার্কেটেবল স্কিল কোনটা ডেভেলপ করা যেতে পারে, বা আপকামিং যে স্কিলগুলো আছে, ডিমান্ডিং যে স্কিলগুলো আছে, যদি আপনার ক্যাপাসিটি থাকে দেন আপনি অবভিয়াসলি সেই স্কিলগুলোর উপরে ডেভেলপ করতে পারেন। যেমন আপনি যদি ইঞ্জিনিয়ার হন, আপনাকে দেখতে হবে যে আপনার রিলেটেড ফিল্ডের কোন কাজগুলোর ডিমান্ড আছে। সে ফর এক্সাম্পল আপনি যদি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হন, আপনাকে বুঝতে হবে যে এই 2020-20তে কোন স্কিলগুলোর ডিমান্ড থাকবে বা হতে যাচ্ছে। বা আপনি যদি জেনারেল ক্যাটাগরির কোনো স্টুডেন্ট হন, বা তাহলে আপনাকে দেখতে হবে আপনি কোন বিষয়ে পারদর্শী, যেমন কন্টেন্ট রাইটিংয়ে, নাকি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে, নাকি ইমেল ক্যাম্পেইনে, নাকি গ্রাফিক্স ডিজাইন করতে চান, নাকি গ্রাফিক্স ডিজাইনার হতে চান, ফটোশপ, লাইটরুম। অনেক জব আছে অনলাইন মার্কেট প্লেসে, অনেক ক্যাটাগরির জব আছে। তো চলুন আসলে কী করে মার্কেটেবল স্কিল সার্চ করা যায় বা মার্কেটেবল স্কিল ঠিক করা যায়, আমরা সেটার উপরে একটু রিসার্চ করি। তো এখন আমরা গুগলে সার্চ করব যে আমি ফ্রিল্যান্সিং শুরু করব এবং মোস্ট পপুলার স্কিল কী কী হতে পারে ইন জেনারেল। মোস্ট পপুলার স্কিলস সাজেশন চলে আসছে, স্কিলস ইন আপওয়ার্ক। সো আমরা যাই ভিতরে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোস্ট ডিমান্ডিং টেক জবের সবার উপরে হলো ওয়েব ডিজাইন, তারপর ওয়ার্ডপ্রেস, ওয়েব প্রোগ্রামিং, জাভাস্ক্রিপ্ট, সিএসএস, তারপর HTML, PHP, শপিফাই এক্সেট্রা। এরপর আপওয়ার্ক টপ 10 মোস্ট ইন ডিমান্ড মার্কেটিং স্কিল। এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এগুলা মার্কেট করে দেওয়া। তারপর লিড জেনারেশন, ফেসবুক, SEO, B2B মার্কেটিং, ইনস্টাগ্রাম, অনেক টাইপের ইন ডিমান্ড মার্কেটিং স্কিলস আছে যেটা আপনি চাইলে শিখতে পারেন, এবং শেখাটা খুবই ইজি। এটার জন্য আহামরি পুঁথিগত কোনো বিদ্যার প্রয়োজন হয় না। তারপর কাস্টমার সার্ভিস টাইপের স্কিল। তো কাস্টমার সার্ভিস যেরকম ফোন ধরা, তাকে ইমেল লিখে দেওয়া, কোনো ক্লায়েন্ট আপনাকে মেসেজ পাঠালো, আপনি ইমেলটা লিখে দিলেন, এরকম টাইপের। কাস্টমার সাপোর্ট, ইমেল কমিউনিকেশন, ফোন সাপোর্ট, ইমেল সাপোর্ট, অনেক টাইপের জব আছে। তো আমি যদি এখন চিন্তা করি যে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে চাই, ইন জেনারেল যে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে চাই, সো আমি দেখতে চাই যে সোশ্যাল মিডিয়ার উপরে আসলে কত জব আছে আপওয়ার্কে। সো সোশ্যাল মিডিয়া মার্কেটিং জবস ইন আপওয়ার্ক। আমি ভিতরে ঢুকলেই দেখতে পারবো যে সোশ্যাল মিডিয়ার কতগুলো জব আছে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে 8,260টা জব এখন আপওয়ার্কে আছে। এরকম আরও অনেক মার্কেট প্লেস আছে, ফাইবার আছে, freelancer.com আছে, অনেক টাইপের মার্কেট প্লেস আছে যেখানে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া টাইপ বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং টাইপ। তারপর আমি যদি এখন দেখি যে আসলে কন্টেন্ট রাইটিংয়ের উপরে কী কী জব আছে, কন্টেন্ট রাইটিং জবস ইন আপওয়ার্ক। তো এখানে গেলে আপনি দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট রাইটিংয়ের উপরে 9,635টা জব আছে। সো আমি যদি চিন্তা করি যে না আমি টেক জব করতে চাই এবং ভবিষ্যতে যেই জিনিসগুলোর ডিমান্ড আছে আমি ওগুলো শিখতে চাই, সো এখানে আমি দেবো যে ডিমান্ডিং জব। ভবিষ্যতে যেই জবগুলোর ডিমান্ড হতে যাচ্ছে এইগুলা ওরা অ্যানালাইসিস করে এটার উপরে ওরা আর্টিকেল লিখছে যে কোন কোন জিনিসের উপরে নেক্সট ডিমান্ড তৈরি হচ্ছে বা কোন কোন জিনিসের উপরে পৃথিবীতে ডিমান্ড তৈরি হবে। তো এখানে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন মেশিন লার্নিং জানতে গেলে আপনাকে পাইথন, C++, জাভা এগুলো জানতে হবে, যে এখানে দেওয়াই আছে।
এবং এগুলো সাধারণত $80 থেকে $125 পার আওয়ার হয়। তারপর অটোমেশন, ডেটা অ্যানালাইটিক্স, অনেক টাইপের জব আছে, ইভেন এখানে এসইও আছে। তো আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অনেক বড় একটা জিনিস, এই কারণে এটা ডিমান্ড সবসময় থাকবে। এগুলো আসলে মোস্ট ইন ডিমান্ড স্কিল সেট, এবং আপনি যদি মার্কেটেবল স্কিল ডেভেলপ না করেন তাহলে হবে কি যে আপনি আসলে দেখা যাচ্ছে বছরে একটা কাজ করেছেন, আপনার ক্লায়েন্ট ভালো রিভিউ দিছে, কিন্তু আপনি নেক্সট জব পাচ্ছেন না বা পেতে কষ্ট হচ্ছে, বিকজ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ওই রিলেটেড জব কম। লাইটরুম খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, লাইটরুম খুব ইম্পর্ট্যান্ট একটা সফটওয়্যার যারা ফটোগ্রাফি করে, কিন্তু সেই তুলনায় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে লাইটরুমের ডিমান্ড অনেক কম। আবার ফটোশপ যদি আপনি জানেন তাহলে কিন্তু অনেক কাজ, আপনি কাজ করে পারবেন না যদি আপনি ভালোভাবে ক্লায়েন্টকে কাজগুলো ডেলিভারি করেন। এবং সর্বশেষ আমি যেই জিনিসটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো যে প্রজেক্টে বিট করা। আমি দেখেছি যে অনেক হাইলি স্কিলড এবং অনেক ভালো কাজ করে, তারা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে ভালো করতে পারছে না। এটার একটা কারণ হলো যে আমি কিন্তু প্রথমেই বলেছি আপনাকে ইংলিশ জানতে হবে। তো স্কিল থাকলে আপনি যে কাজ পাচ্ছেন না, তার কারণ আপনি কপি পেস্ট বিট করছেন, আপনি ক্লায়েন্টের প্রজেক্টটা ভালোভাবে পড়ছেন না। আপনাকে ক্লায়েন্টের প্রজেক্টটা ভালোভাবে পড়তে হবে, এবং ক্লায়েন্ট প্রথম যে জিনিসটা দেখে সেটা হলো আপনি তার প্রজেক্টটা মনোযোগ দিয়ে পড়েছেন কিনা, তার সেই যে প্রজেক্টটা পোস্ট করেছে আপনি সেটার উপরে সময় দিয়েছেন কিনা। এটার একটা কারণ হলো যে আপনি যদি তার প্রজেক্টটা না পড়েন তাহলে আপনি যখন ওর কাজটা করবেন তাহলে কতটুকু মনোযোগ দিয়ে কাজ করবেন, এরকম একটা ইমপ্রেশন কিন্তু বা এরকম একটা জিনিস কিন্তু ক্লায়েন্টের মাইন্ডে থাকে। সো আপনি যখন কোনো প্রজেক্টে বিট করবেন আপনি প্রজেক্টটা ভালোভাবে পড়বেন এবং কপি পেস্ট বিট করবেন না, চেষ্টা করবেন পার্টিকুলার প্রজেক্ট আপনি ইন্ডিভিজুয়ালি পড়েছেন এবং সুন্দর করে টাইপ করে বিট করেছেন। জেনেরিক বিট মানে কপি পেস্ট বিট করা থেকে বিরত থাকবেন। আপনি যখন প্রজেক্টে বিট করবেন একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার প্রপোজালটা হতে হবে শর্ট, এবং টোটাল সব কিছু লিখবেন না, আপনার বায়োগ্রাফি, আপনি কোত্থেকে এসছেন, কীভাবে কী, এত কিছু আসলে বলার দরকার নেই। আপনাকে অনেস্ট হতে হবে। আপনি প্রজেক্টে যেগুলো মেন কি পয়েন্ট, যেগুলো মেন ক্লায়েন্ট চাচ্ছে সেগুলোর ব্যাপারে লিখবেন যে হ্যাঁ আপনার এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট, আমি এই জিনিসগুলো সুন্দরভাবে করে দিতে পারবো। এবং আপনি যদি নতুন হন ক্লায়েন্টকে বুঝিয়ে বলবেন যে তুমি যদি আমাকে কাজ দাও আমি সব থেকে কম টাকায় বেস্ট কোয়ালিটি সার্ভিসটা আমি তোমাকে প্রোভাইড করব। এবং একটু আপনি হোমোরাসলিও বলতে পারেন যে আমার থেকে তুমি ভালো কোনো ফ্রিল্যান্সার পাবে না, বা আমার থেকে ভালো কোনো ওয়ার্কার তুমি পাবে না, তোমার এই প্রজেক্টের জন্য আই এম দ্য বেস্ট ওয়ান। তো এইভাবে একটু বুঝিয়ে লিখবেন, যেহেতু আপনি আপনার দক্ষতা থাকা সত্ত্বেও আপনি কাজ পাচ্ছেন না। আর যদি নভিস হন আপনি ক্লায়েন্টকে বলবেন যে আপনি যদি আমাকে সুযোগ দেন তাহলে আপনার নেক্সট প্রজেক্টটা আমি এইভাবেই কম রেটে ভালো সার্ভিস দিতে থাকবো। তো এই হলো ওভারঅল বিষয় আসলে ফ্রিল্যান্সিংয়ের। তো এই ভিডিওটা তো হয়তো আপনারা বুঝতেই পারছেন যে এটা আমার প্রথম ভিডিও করা। আপনার কাছে যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি আপনি ভিডিওটা শেয়ার করবেন। আমার এই কন্টেন্টের ভিতরে যদি ভালো কিছু থেকে থাকে, আপনার কোনো ফ্রেন্ড বা ফ্যামিলির কারো উপকার হয়, দেন এটা খুব একটা চমৎকার ব্যাপার হবে। তো আমি যেন ভবিষ্যতে আরও ভালো কন্টেন্ট নিয়ে আমার এক্সপিরিয়েন্স, আমি যা জানি সেগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলতে আসবো। তো আমি ভবিষ্যতে যে ভিডিওগুলো করব সেগুলো সাধারণত কোডিং রিলেটেড, ফ্রিল্যান্সিং রিলেটেড, বিজনেস আইডিয়া রিলেটেড হবে। আর আমার যে হবিসগুলো আছে ফটোগ্রাফি, ট্রাভেলিং এবং মিউজিক, এগুলোর উপরে হয়তো বা 2-1 ভিডিও করব মাঝে মাঝে। তো আমার সাথে থাকবেন এবং ভালো থাকবেন।